আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে একটি সহজ এবং ঝটপট বানানো যায় এরকম একটা ডেজার্ট। মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি বানানো যায়। আর এই ডেজার্টটা যদি আমরা আমাদের ইফতারের টেবিলে রেখে থাকি তাহলে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিব। এই কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের, চাইলে এখানে অন্য ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করা যাবে। এবার এতে আমি আধা কাপ পানি দিয়ে পাউডারটা ভালোভাবে মিক্স করে নিব যাতে জমাট বেঁধে না থাকে। এবার অন্য একটি হাঁড়িতে আমি 2 কাপ দুধ নিলাম। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এবার এতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দুধ আর চিনি যখন ভালোভাবে বলক উঠবে তখন এতে আমি আগে থেকে যে কাস্টার্ডের মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একটা হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এটা জমা না বাঁধে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, আমি খুব একটা ঘন করব না। এরকম পর্যায়ে যখন আসবে তখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এবার আধা কাপ চিড়া আমি একটি বাটিতে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এগুলো বাজারের কেনা চিড়া বিদায় অনেক ময়লা থাকে। বেশ কয়েকবার আমি পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয়েছে। আর ভালোভাবে ধোয়ার পর এটা আমি প্রায় 20 থেকে 30 মিনিট এটা ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স, আমার এটা লাল চিড়া তাই এটা ভিজতে একটু বেশি সময় লাগে। এবার অন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ চিয়া সিডস নিব। এতে আমি আধা কাপ পানি দিয়ে এটা প্রায় 20 থেকে 25 মিনিট এটা ভিজিয়ে রাখবো যাতে এটা ফুলে ডাবল হয়ে যায়। এবার সমস্ত উপকরণ নিয়ে আমি আপনাদের সামনে দেখাবো কেমন হলো দেখতে। দেখুন ভিউয়ার্স, চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পানিটা সোক করে নিয়েছে। আর চিয়া সিডসগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এবার আমি যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রাখার পর দেখতে এমন হবে। এতে আমি কিছুটা ফ্রুটস ইউজ করব। এখানে আমি নিলাম কলা আর খেজুর, আর গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা বাদাম নিয়েছি। আর আমি এখানে আরেকটু মজা করার জন্য আইসক্রিম আর রুয়াবজা ইউজ করব। প্রথমে একটি গ্লাসে আমি চিয়া সিডস, এর উপরে রুয়াবজা, তার উপরে আমি চিড়া, তারপরে কলা, খেজুর এগুলো দিয়ে পরপর দিয়ে আমি সাজাবো। আমি এখানে খেজুর ইউজ করেছি যেটা ইফতারের জন্য একটা ইনস্ট্যান্ট এনার্জি দিবে। এভাবে চাইলে গ্লাসেও পরিবেশন করা যাবে অথবা বাটিতে সব কিছু একসাথে মিক্স করে উপর থেকে আইসক্রিম দিয়েও সার্ভ করা যাবে। পরিবেশনটা সম্পূর্ণ নিজের উপর। আমি দেখার সুবিধার জন্য আর সৌন্দর্যের জন্য গ্লাসে সার্ভ করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন কেমন হয়েছে এটা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।